জীবনে চলার পথে ছেলে ও মেয়ে উভয়ের পক্ষে একটি ভালো জীবনসঙ্গিনী চেনার উপায় কি? এই 6টি চিহ্ন থাকলে বুঝবেন আপনার জীবনসঙ্গী সঠিক নয়। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, হয়তো আপনার প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। মানুষের জীবনের চলার পথটা খুবই বিচিত্র, কখনো সুখের সময়, কখনো দুঃখের। আর এই চলার পথে কাউকে চাই আর নাই বা চাই, জীবনসঙ্গীকে সবারই চাই, যার হাতে হাত রেখে কাটানো যাবে পুরোটা জীবন। এখন জীবনসঙ্গী যাচাই বাছাই করব কিভাবে? সঙ্গীর কিছু সাধারণ লক্ষণে আপনি বুঝতে পারবেন সে আপনার প্রতি আগ্রহী কিনা। এসব লক্ষণ আপনাকে সম্পর্কের পূর্বাভাস দেয়, যার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারেন সঙ্গীর কাছে আপনি গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে এগিয়ে নিতে তিনি আগ্রহী। এমনই কিছু লক্ষণ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। আপনাকে অধিক গুরুত্ব দেওয়া। সঙ্গী যদি আপনাকে ভালোবাসেন, তবে তিনি অন্যদের চেয়ে আপনাকে বেশি গুরুত্ব দেবেন। অন্যদের সঙ্গে তার তোষামোদির পরিমাণও কমিয়ে দেবেন আগের চেয়ে, এমনটা বলছে সমীক্ষা। নিয়মিত যোগাযোগ রাখা। একসঙ্গে না থাকলেও সঙ্গী সারাদিন আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চেষ্টা করবেন। কেবল প্রয়োজন নয়, অপ্রয়োজনেও আপনাকে তিনি কল বা মেসেজ দিয়ে খোঁজ খবর নেবেন। অর্থাৎ আপনি যদি সঙ্গীর কাছ থেকে নিয়মিত কল বা মেসেজ পেয়ে থাকেন, তিনি যদি তার সব বিষয় আপনার সঙ্গে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেন, তবে বুঝবেন আপনার ব্যাপারে তিনি আগ্রহী। আলাদা সময় বের করা। দৈনন্দিন জীবনে আমরা সবাই ব্যস্ত থাকি, পড়াশোনা, অফিস কিংবা পরিবারকে সময় দিতে হয় আমাদের। এই ব্যস্ততার মধ্যেই যদি সঙ্গী আপনার জন্য আলাদা করে সময় বের করেন, আপনার সঙ্গে দেখা করবেন বলে কাজ সামলিয়ে নিতে চেষ্টা করেন, তবে বুঝবেন তার হৃদয়ে আপনার জন্য আলাদা জায়গা রয়েছে। বন্ধু ও পরিবারের সঙ্গে পরিচয় করানো। সাধারণত কেউ যখন একটি সম্পর্ক নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন, তখন তিনি সঙ্গীকে বন্ধুমহল ও পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। যদি সঙ্গী আপনাকে তার বন্ধু বা পরিবারের কারোর সঙ্গে পরিচয় না করান, তবে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলের পরিবর্তন লক্ষ্য করুন। বর্তমানে অনেকে প্রিয়জনের সঙ্গে ছবি বা তাকে নিয়ে লেখা স্ট্যাটাসের মাধ্যমে সবার সঙ্গে প্রিয় মানুষটিকে পরিচয় করিয়ে দিয়ে থাকেন। ঝগড়া সামলে নেওয়া। একটি সম্পর্কে ঝগড়া বা মনোমালিন্য হতেই পারে, এটি সম্পর্কেরই অংশ। আপনার সঙ্গী যদি সম্পর্কে সৃষ্টি হওয়া ঝগড়া দ্রুত মিটিয়ে নিতে চান, এর মানে এই সম্পর্ককে তিনি অনেক দূর নিতে চান। তবে সঙ্গীর পাশাপাশি নিজেরও এমনটাই চাওয়া উচিত। কেবল এই লক্ষণগুলোর মাধ্যমেই যে নিশ্চিত হওয়া যাবে সঙ্গী আপনাকে সত্যি ভালোবাসেন, ব্যাপারটি এমন নয়। আবার এই লক্ষণগুলো না থাকলে যে সঙ্গী ভালোবাসেন না, তাও নয়। এই লক্ষণগুলোর পাশাপাশি একটি সম্পর্কে অপরপক্ষের অবস্থান, চেষ্টা, চাওয়া ইত্যাদি বলে দেবে সে আপনার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী কিনা। সবাই চায় তার সাথে এমন একজন মানুষের পরিচয় হোক যে তার না বলা কথাগুলো না বলতেই বুঝতে পারবে, আর আপনার মনে হবে এই আপনার জন্য সঠিক জীবনসঙ্গী। পছন্দে মিল। পছন্দে মিল না থাকলে নানা সমস্যা দেখা দিতে পারে। ধরুন আপনি কোনো একটা জিনিস খুব পছন্দ করেন, হতে পারে তা খাওয়ার বা ঘর গোছানোর সামগ্রী। যদি আপনার সঙ্গীর তা পছন্দ না হয়, তবে তা হয়তো আপনার আর কেনা হয়ে উঠবে না, ফলে মন খারাপ হয়ে যাবে আপনার। কিন্তু মনের মিল হলে খুব সহজেই দুজন মিলে ঝটপট সিদ্ধান্ত নিয়ে কাজ সেরে ফেলতে পারবেন। কাজকে গুরুত্ব দেওয়া। অনেকেই ভাবে হয়তো ব্যস্ততা দেখানোর জন্য কাজের বাহানা বানাচ্ছে, আবার অনেকে কাজের মাঝেই ফোন করে বা নিজে উপস্থিত হয়ে যান, যা আপনার জীবনসঙ্গীর কাছে পছন্দের নাও হতে পারে। কিন্তু যাদের মধ্যে বোঝাপড়া ভালো, তারা একে অন্যের কাজে কখনো ব্যাঘাত ঘটায় না, একে অন্যকে কাজ করার উৎসাহ দেয়। আপনার মন ভালো না খারাপ তা আন্দাজ করে বলে ফেলা। অনেকের সামনে মুখ ভার করে বসে থাকলেও তাদের চোখে ধরা পড়ে না, তাদের মুখ ফুটে বলতে হয় কেন মন খারাপ, আর তার যে মন খারাপ। কিন্তু যাদের মধ্যে আসলেই ভালোবাসা আছে,
তারা আন্দাজ করে বলে ফেলতে পারেন, আর যে এমন আন্দাজ করে বলতে পারে সেই আপনার জন্য উপযুক্ত সঙ্গী, যে আপনাকে ভালোবাসে। আপনার টাকা পয়সাকে বা আপনার নামকে নয়, যে আপনাকে ভালোবাসে সেই আপনার জন্য উপযুক্ত জীবনসঙ্গী। আপনাকে পরিবর্তিত হতে দেবে না। অনেকেই আছে তার জীবনসঙ্গীকে তার নিজের দৃষ্টিভঙ্গিতে সাজাতে চায়, তার পছন্দে দেখতে চায়, কিন্তু সেই মানুষটিরও যে নিজের ইচ্ছা আছে তা যদি কেউ পাত্তা না দেয়, তাহলে বুঝে নেবেন সে আপনার জন্য উপযুক্ত নয়। এমন কাউকে জীবনসঙ্গী করুন যে আপনার পরিবর্তিত রূপকে ভালোবাসে না, আপনাকে ভালোবাসে।